খাবার কেমন বাবা? থার্ড ক্লাস। তোর কেমন লেগেছে? তোর কেমন লেগেছে? এটা কোন মকটেল দেখি, নাম কি? সেফ সেক্স অন বিচ, 159 টাকা। ওরে বাপ রে বাপ, হেলমেটটা দে, তাড়াতাড়ি পড়ে গেছে। এইভাবে চালায় গাড়ি বাবা। জন্মদিনে কেকটাও কাটলি না, আবার তোদের ট্রিট চাই। এগুলো কিরকম বেয়াদবি ভাই? আরেকজন আছে। তোরা আমার জন্য কেক এনেছিস? আমি কল্পনাও করতে পারিনি। আরে এদিক ওদিক তাকিয়ে লাভ নাই, লুকিং গ্লাসের দিকে তাকালেই আমরা দেখতে পাবে সবাই। না মানে আমি একটু অন্যরকম ভাবে তোমাদের ওয়েলকাম করতে চাই। দেখো জন্মদিন গেছে প্রায় 1 মাস হলো, তবে বন্ধুদের ট্রিট দেওয়াটা পেন্ডিং ছিল। তাই গতকাল বন্ধুদের নিয়ে দা গাজিবো নামে পার্ক স্ট্রিটের বুকেই রেস্তোরাঁয় তৃতীয় পুরুষ বুকে পাথর রেখে হলো পাড়ি দিল। হেলমেটটা আমি পেয়েছি, এটা আমাকে ইউটিউব থেকে দিয়েছে। হেলমেট थोड़ा ध्यान से रखिएगा, हेलमेट बहुत दामी है। कैमरा का क्या है? वो कैमरा है तो कोई टेंशन नहीं, ठीक है चलिए। ঢুকতে না ঢুকতেই বুঝে গেলাম কর্তৃপক্ষ অ্যাম্বিয়েন্সের উপর জোর দিয়েছে বেশি। তবে দর্শনদারি যতই ভালো হোক না কেন, খাবারের কোয়ালিটি ভালো না হলে সবারই উড়ে যায় মুখের হাসি। পয়সা দিয়ে বড় রেস্তোরাঁয় আমরা কি শুধু ফটো তুলতে আসি? না ঢুকু নয়, ভিতরে একটা মকটেল কাউন্টারও ছিল। আর সামনের এই কোটেশনটা অনেকের মতো আমাদেরকেও বার খেতে উদ্বুদ্ধ করেছিল। ডেট ওভার হয়ে যাওয়ার পরেও আমার বন্ধুরা আমার জন্মদিন সেলিব্রেট করার জন্য একটা কেকও জোগাড় করেছিল। যাই হোক, মেনু কার্ডের দিকে আমি অতটা ধ্যান দিই নাই, তবে শেষমেশ যেটা অর্ডার হলো জেনে নিলাম সেটাই। তাহলে শেষ অবধি কি ডিসিশন হলো, কি খাবো আমরা? বল কোন থালিটা? 1011 টাকা থালিটা নেবো। 1011 টাকা। আচ্ছা, ওটা শেয়ারেবল ফর 2। ছাপোষা বর আর দোষী বউ। হ্যাঁ, অর্ডার দিয়ে সবাই সবার মতো ফটো তোলার জন্য দেওয়াল ধরে নিল। আর দেয়ালে টাঙানো এই সাইকেলটা দেখে আমার ভেতরে সুপ্ত বাহুবলী কেন জানি না, তবে হঠাৎই জেগে উঠেছিল। আর বেশ কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডার করা আল খালিফা থালিটা আমাদের টেবিলে চলে এলো। জিএসটি ছাড়াই এই থালিটার দাম 1011 টাকা নিয়েছিল। কোয়ালিটির কথায় পরে আসছি, তবে কোয়ান্টিটি অনুযায়ী অনায়াসে এই থালি দুজন শেয়ার করতে পারবে। তবুও আমরা 5 জনে 4টে থালি নিয়েছি। আর প্রত্যেকটা থালিতে 2 পিস করে হারিয়ালি কাবাব, রেশমি কাবাব, সুনেহারি কাবাব, মাটন বটি কাবাব, মাটন শিক কাবাব, চিকেন মালাই টেংরি কাবাব, সাথে 1 পিস মাটন কষা, একটা তন্দুরি রুটি, সাথে 1 প্লেট মাটন বিরিয়ানিও ছিল। আর খাবারের নামগুলো বলতে বলতে আমার কেন জানি হঠাৎ বজরঙ্গি ভাইজানের সেই বয়স্ক ওয়েটারের কথা মনে পড়ে গেছিল। দেখো এবার কোয়ালিটির কথা আসি। চিকেনের আইটেমগুলো সবকটা এভারেজ খেতে ছিল, আর মাটন বটি কাবাব আর শিক কাবাবটা লিটারালি খেতে জঘন্য লেগেছিল। এই আইটেমগুলো একদমই ড্রাই, ভিতরে কোনো রসকসি নাই। দেখো পয়সা দিয়ে খেলেই যে বদনাম করতে হবে তার কোনো মানে নাই। খেয়ে যেটুকু মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই। যাই হোক, প্রথমে অর্ডার করা মকটেলগুলো এবার একে একে টেবিলে চলে এলো। আর আমার হাতটা কেন জানি না সেফ সেক্স অন বিচ নামে এই মকটেলটার দিকে নিজেই চলে গেল। না মানে আমাদের গ্রুপে আমি একমাত্র অবিবাহিত, তাই স্বাভাবিকভাবে আমারই এটা বেশি দরকার ছিল। তবে এটা খাওয়ার পর যেটুকু শরীরে ছিল সেটুকুও মনে চলে গেল। আর এটা ছিল সুনেহারি কাবাব, সাথে চিকেন মালাই টেংরি কাবাবটাও খেতে খুব একটা মন্দ লাগে নাই। তোমরা নিশ্চয়ই বলবে ভিখারির মতো লেগ পিস গুলো কামড়ে কামড়ে খাচ্ছে আর এদিকে খাবারের বদনাম করে যাচ্ছে। দেখো আমি আগেই বলেছি চিকেনের আইটেমগুলো ভালো, তবে আপ টু দা মার্ক নয়। মুদ্রা কথা হলো ভালো জায়গায় খেতে এলে মানুষের এক্সপেকটেশনটাও বেড়ে যায়। আমি শুধুমাত্র সেটাই বলতে চাই, ছোট ছোট ফুডকার্ট গুলো তো এর থেকে ভালো খাবার আমি খেয়েছি রে ভাই। আর তন্দুরি রুটি দিয়ে মাটন কষার কম্বিনেশনটাও আমার একদমই ভালো লাগে না। যাই হোক, একটু মকটেল খেয়ে খাবারগুলো গলা থেকে নামিয়ে নিলাম। আর সবশেষে বিরিয়ানিটায় হাত দিলাম। প্রায় 150 গ্রাম ওজনের একটা বড় সাইজের মাটনের পিস খুঁজে পেলাম। এই বিরিয়ানির মাটনের কোয়ালিটিটাই একমাত্র আপ টু দা মার্ক ছিল। মাটনটা একদম সফট, হালকা নাড়াচাড়া করতে না করতেই ঝরে পড়ে গেল। সাথে একটা বড় সাইজের আলুও ছিল না, তবে সিদ্ধ ডিমটা এটা দেয় নাই। বেশ খানিকটা মাটন আর আলু দিয়ে খানিকটা বিরিয়ানি মুখে পুড়ে দিলাম। হ্যাঁ, বিরিয়ানিটা ভালোই খেতে ছিল, তবে মুখে দেওয়ার সাথে সাথেই মিঠা আতরের এসেন্সটা বিরিয়ানিতে খুব বেশি পরিমাণে মনে হয়েছিল। এটা 1000 টাকার মতো কোনো দিক থেকেই নয় এই থালিটা। কি বলবো, টাকাটাই কথা ভাই আমার কাছে। 1000 টাকা দিয়ে এই থালিটা, এই যে এই ছেলেটার জন্য এই থালিটা না হয় যে এই ছেলেটার জন্য, এই যে এই ছেলেটা আর এই ছেলেটা, এরা খালি খাও 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 করে। আমি পয়সা দেবো না, আমি পয়সা দেবো না। দেখো টোটাল বিল 5867 টাকা। ভস্যে ঘি ঢেলে দিলাম, পুরোটাই লোকসান। এই ছেলেটার জন্য হয়েছে, এই মেয়েটার জন্য। তোর ভাসুর হই আমি, আর তুই আমার সাথে এইসব করেছিস। যাই হোক, খাবার আশানুরূপ না হলেও বন্ধুরা মিলে দিনটা কিন্তু বেশ আনন্দ করেই কাটালাম। চলো আজকের মতো যাই, 5000 টাকার ঠেলাটা সামলাই। শেষে একটা কথাই বলতে চাই, রিলেশনে আসার পর বন্ধুর গুরুত্ব খুব একটা কমিয়ে দিও না ভাই। বললাম কারণ এরকমটাই আমরা বেশিরভাগ করি সবাই। বাই।